সঙ্গে একটা বিগ সাইজের একটা কাঁচা লঙ্কা, অনেকটা নিয়েছি। ঝাল লেগেছে? ঝাল আছে না লঙ্কা? মোটা লঙ্কা খাওয়া ঝাল হবে না? দেখো গলদা চিংড়ি, কত বড় সাইজের চিংড়ি মাছ একদম। আর তার সাথে আছে আহা হা হা সামুদ্রিক পমফ্রেট। ও সেই 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 সেই। তো বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান ফান করে নেওয়ার পরে একদম চলে এসেছি। প্রথমে গেছিলাম বিজে গিয়ে ছেলের সাথে একটুখানি খেলাধুলা করলাম, ওখানে ছেলেকে একটু ফটো তুললাম, দিয়ে আসার পরে ওখানে কিছু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আর এবং সঙ্গে সঙ্গে বিচ থেকে ঘুরে আসার পরে এদের চলে এসেছি একদম পুরো গরম গরম ভাত। এ দেখো পুরো গরম গরম একদম ভাত, আর তার সাথে আছে তোমার আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা রয়েছে, তার সাথে বাদাম দিয়েছে এবং রয়েছে তোমার বাঁধাকপির তরকারি, তার সাথে আছে স্যালাড, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, এবং তার সাথে আছে একদম ঘন করে একদম পুরো মুগ ডাল, আর তার সাথে যে গলদা চিংড়ি আছে, এবং এদের সমুদ্রে ধরা টাটকা একদম প্লেট মাছ, হেভি। এই এত সুন্দর খাবার খেতে গেলে আসতে হবে মৌসুমী আইল্যান্ডে, সিচকাই বিচ ক্যাম্পে আসতেই হবে তোমাদেরকে। এসে এত সুন্দর খাবার উপভোগ করতে হবে, এবং এদের এত সুন্দর টেন্ট, তার সাথে এত সুন্দর পুরো একদম যেখানে আমাদের টেন্ট তার সামনে দিয়ে এত সুন্দর ভিউ, সে মানে দারুণ। তো চলো খাওয়া শুরু করা যাক। তো প্রথমে এরকম ঝরঝরে আলু ভাজা, তার সাথে পোস্ত দিয়ে করেছে, বাদাম দিয়ে একদম মাখিয়ে নিলাম আলতোভাবে মাখিয়ে নিয়ে বাদাম দিয়ে কাঁচা লঙ্কা। আলু ভাজাটা কিন্তু বেশ কড়কড়ে করেছে, আরও পোস্ত মুখে পড়ছে, বাদাম পড়ছে, দারুণ লাগে কিন্তু খেতে। তো নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, কি সুন্দর দেখো বাদাম পোস্ত, দেখো বাদাম পোস্ত দিয়ে করা ঘর করে আলু ভাজা, দারুণ। তো বন্ধুরা দুপুরবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি, গরম গরম ভাত, সঙ্গে আছে আলু ভাজা, তার সঙ্গে বাঁধাকপি, ডাল, চিংড়ি মাছের তরকারি, আর হচ্ছে পমফ্রেট। তো এখন দুপুরবেলা আগে খেয়ে দেখি কীরকম হয়েছে, ঝপঝপ করে খেয়ে নিই, দুপুরবেলার খাবার তো খিদে পেয়েছে। আলু ভাজা দিয়ে এর ভেতরে আবার পোস্ত বাদাম দিয়ে খুব সুন্দর করেছে আলু ভাজাটা, বেশ একদম ঝুরঝুরে মচমচে টাইপের। খুব সুন্দর। তো এই যে বাঁধাকপির তরকারি দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তরকারিটা। বিভৎস খিদে পেয়েছে, মানে চরম খিদে যাকে বলে, পেটের মধ্যে ছুঁচু পুরো একদম ডন মারছে। তো তার মধ্যে যদি এরকম গরম খাবার পাওয়া যায় তাহলে তো কোনো কথাই যাবে না। আজকে হাঁড়ি সমেত খেয়ে নেবো ভাত, দেখতে থাকো খালি কতবার খালি ভাত, ওদের হাঁড়ি আজকে শেষ করে দেবো, আবার রান্না করতে। যারা একদিনের জন্য আসবেন তারা এরকম রেসিপি পাবেন, যদি মনে করেন যে আরো একদিন এক্সটেন্ড করবেন, আরো একদিন বেশি আসবেন, তার জন্য রেসিপি একটু চেঞ্জ হয়ে যাবে। কেমন ঝাল কাঁচা লঙ্কাটা খুবই ঝাল আছে, আর তার সাথে বাঁধাকপির তরকারিটা ঘ্যামা করেছে। আর এই তরকারিটার মধ্যে যদি ইলিশ মাছের মাথা বা মাথাটা করতো না তাহলে চিন্তা করতে হতো না। দাদা বাঁধাকপি আবার বাঁধাকপি নিয়ে চলে এসছে দাদা। হ্যাঁ দিন, অল্প একটু দিন। বাঁধাকপি নিয়ে এসছে, বাঁধাকপিটা খুবই ভালো হয়েছে, দুর্দান্ত বাঁধাকপি হয়েছে। সার্ভিস খুব সুন্দর। ঠিক গো, সার্ভিস কেমন? সার্ভিস খুব ভালো, খাবার দাবারও খুব ভালো। শুধু আলু ভাজাটা দিয়ে খেয়েই বুঝতে পারছি খাবার দাবার সবকটা খাবার দাবারই খুব সুন্দর। তুমি তো বাঁধাকপি নিলা না, বাঁধাকপি এখন তো ট্রাই করলো না? না ট্রাই করিনি, কিন্তু ভালো হয়েছে বলে আগে থাকতে নিয়ে দেখি। না না পেঁয়াজ লাগবে না, পেঁয়াজ আমার আছে, লেবু না লেবু আছে। দেখো বলতে না বলতে সব কিছু রেডি, একদম আনলিমিটেড খাওয়া দাওয়া সব।
চলছে। দেখো আবার চলে এলো সেই আলু ভাজা। আচ্ছা দাও দাদা, আলু ভাজা দাও একটুখানি। আলু ভাজা খুব সুন্দর হয়েছে, দাও ওখানেও দাও। হ্যাঁ বলতে না বলতে আলু ভাজা চালু। তো দেখো আলু ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এবার একটু বাঁধাকপি দিয়ে খেয়ে দেখি। বাঁধাকপিদের খেয়ে দেখি কেমন হয়েছে। বাঁধাকপিটা দেখে তো মনে হচ্ছে বাঁধাকপিটা সেই। হ্যাঁ যেটা দরকার ছিল আমার, এই যে ভাত। চলো ভাত দাও দা। দাও ব্যাস, ওখানেও দাও। খাও বাঁধাকপি। খুব সুন্দর হয়েছে বাঁধাকপিটা। ভালো হয়েছে না? বাঁধাকপিটা সত্যি খুব ভালো হয়েছে। এর সঙ্গে যদি একটু মাছের মাথা পড়তো না, ঘ্যামা লাগতো না? সেই লাগতো। তো বাঁধাকপি তো খাওয়া শেষ হয়ে গেছে। এবার দেখো তো ঘন ডালটা, বাবা তো ঘন কেউ করে? সুন্দর সুন্দর দিত। গড়িয়ে গায়ে পড়লেই বুঝবে। হ্যাঁ ঘন একদম ডাল, সেম টু সেম সব কিছু একদম কোনো কিছু পরিবর্তন হয় না। এর জন্যই এখানে আবার ঘুরে ফিরে চলে এলাম হেভি ঘন ডাল। তো এই ডাল দিয়ে খাওয়ার জন্য আমি একটু আলু ভাজা চেয়ে নিয়েছি দাদার কাছ থেকে, যেহেতু আলু ভাজাটা খুব ভালো হয়েছিল। দেখো এখানে আলু ভাজাটা রয়েছে। এবার এই ডালের সাথে একটু লেবু, একটু রান্না বান্না এত ভালো হয়েছে, আছে ভাতের পরিমাণটা অনেকটা বেশি খেয়ে নিই, ভাত অনেকটাই খেয়ে নিই। না স্যালাড লাগবে না আর কি। তো দেখো বাঁধাকপি দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার নেব ডালটা। ডালটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। ডালটা দেখেই মনে হচ্ছে যে ভালো হয়েছে। একটু খেয়ে দেখি এবার। পুরো ছেটে ফুটে পরিষ্কার করে দেওয়া করে। খাও খাও খাও, খাওয়াই জীবন। দুবার ভাত নেওয়া হয়ে গেল কিন্তু। খাও, খাওয়াই কর্ম, খাওয়াই ধর্ম। খাওয়া ছাড়া আছে কি? সঙ্গে শসা, আলু ভাজা দিয়ে একটু খেয়ে দেখি। ভাত তো শেষ গো, ভাত নেবা না? দেখো না, শুধু বাঁধাকপি আর আলু ভাজা দিয়েই ভাত শেষ করে ফেলেছি। আর ডাল দিয়ে অল্প। আর ডাল দিয়ে অল্প হয়ে গেল। ঠিক আছে খেতে থাকো। আলু ভাজাতে কেমন লাগছে ডালটা? আলু ভাজা দিয়ে ডালটা খুব সুন্দর লাগে। ঘ্যামা বলো। মনে হচ্ছে আমার আবার একটু আলু ভাজা নিতে হবে। ঠিক আছে চলো, চাই বলবা দেবে। পরিষেবা খুব সুন্দর। এক একটা জিনিস দুবার তিনবার করে আসছে। রিপিট করছো ওরা? হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা আনলিমিটেড, পুরো আনলিমিটেড সব। সব কিছু তো দুবার তো নেওয়া হয়ে গেল। হ্যাঁ দেখো তোমাদের বৌদিমণি বলতে না বলতে আলু ভাজা আবার দাদার কাছে চেয়ে নিয়েছে। দেখো দাদা এসে আলু ভাজা দিয়েও দিল। ঠিক আছে, একটু শশা খাচ্ছে। কখন থেকে চাইছে। এ দেখো তোমাদের বৌদি পুরো চেটে পুরো শেষ করে দিয়েছে। ভাত নামাতে নাকি বলেছো? ভালো। এ দেখো বলতে বলতেই ভাত নিয়ে চলে এসছে। এ দেখো আমাকেও ভাত দিয়ে দিল এবং তোমাদের বৌদিকেও ভাত দিচ্ছে। অল্প দেবে দাদা ব্যাস। কেন অল্প কেন? আরও নেবা না? আগে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খাও, তারপর পমপ্লেট জন্য আবার ভাত নেবা। বাবারে পেট ভরে গেছে। তো কী নিচ্ছ? তো দেখো লাল লাল ঝাল ঝাল রসা রসা হ্যাঁ। চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের সাইজটা তো দারুণ, খুব সুন্দর লাগছে। টাটকা বলো। টাটকা পুরো। আমি একটু খেয়ে দেখি আগে। সত্যি খুব সুন্দর করেছে গো। ঝোল চুমুক দাও। মনে হচ্ছে আরেকবার নিতে হবে ভাত। বললাম তো আরেকবার নিতে হবে। এই চিংড়ি মাছটা ছাড়ানোই বলো টাপ বেশি বলো। হ্যাঁ, এর হচ্ছে খোসাটা ছাড়ানো হচ্ছে মেন জিনিস। আমি ঝটঝট করে ছাড়িনি, অভ্যাস আছে তো। অভ্যাস আছে তো, বাড়িতে খাওয়া হয় না। ওরে বাবা, গোটা চিনিটা ঢুকিয়ে নিলাম ওকে। এ বাবা, একটু দেখি, হা করো হা করো হা করো।
ভাগ করলে মুখ দিয়ে বেরিয়ে আসবে চিংড়ি, গোটা চিংড়ি। ভালো হয়েছে, ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। তাই তো এই দেখো আবারও ভাত নিয়ে নিয়েছি। আর এখানে এই যে গলদা চিংড়ি, এই যে চিংড়ি মাছ, এই দেখো বড় বড় চিংড়ি দুটো এখন নামিয়ে নিলাম সাইডে। আর এই যে ঝোলটা চিংড়িটাকে এখানে তুলে নিই, ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে নেবো। নুনটা কোথায় গো, কখন নেবো? কি তোমার আরো ভাত লাগবে? হ্যাঁ এইটা ভাত এইটুকুনি ভাতে কি হবে, সবে তো 3 বার, আগে 4 বার নিয়েছি ভাত। বাবা রে বাবা, সব হাড়ি ঢেলে দেব। হ্যাঁ হাঁড়ি ঢেলে দিবি। হ্যাঁ, তোমাদের যত খুশি আছে সব ঢেলে। হ্যাঁ 4 বার নিয়েছি সব ভাত, এতে কি হবে? এই হাড়ি আরো রাখি নিতে তো। হবে। এই লেবুটা এই একটু খেয়ে নিই। হাড়ি দেবো। একদম চিংড়ি মাছের গ্রেভি দিয়ে। বেশ ভালো করেছে, কিন্তু চিংড়ি মাছের গ্রেভিটা একটু হালকা মিষ্টিটা বেশি হয়ে গেছে। তো এইটাই ঠিক আছে, কেননা বাচ্চারাও তো খায় না। হ্যাঁ বাচ্চারাও খায়, তার জন্য মিষ্টিটা দিয়েছে। যাই হোক, তার জন্য আমার অপশান আছে তো, কাঁচা লঙ্কা দেখো চিংড়ি ল্যাল করছে, ল্যাল করছে দেখো। আমার চিনলে যে কাঁচা লঙ্কা, যেহেতু আমার কাছে মিষ্টি মিষ্টি লাগছে তাই আমি কাঁচা লঙ্কা ডলে খাচ্ছি। বেশ ভালো। চিংড়ি মাছ এত সুন্দর হয়েছে না, মানে খোসার ভিতর দিয়ে পুরো একদম মাছটাকে বের করে নিয়ে এসে খেতে হবে। দেখো একটু ভাত লাগবে মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো আবার ভাত চেয়ে নিয়েছি, দাও দাও। হ্যাঁ কবার হলো ভাত? 5 বার না 6 বার? 5 বার। আর দেখো দাদা নিজের মুখেই বলছে 5 বার। আমার 4 বারে কমপ্লিট, আমার আর লাগবে না ভাত। তার সব শুধু হাড়ি ঢেলে দেব, পুরো খেয়ে নেবে। ঠিক আছে, পুরো তো আবার জল আর চা ঢেলে নেবে। না, তোমাদের আমার ফেভারিট। মাছের মাথা খুব টেস্টি, আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছ আমার ছেলের খুব ফেভারিট, তার মানে এইটা ওকে দাও নাও। তখন তুই 2 চিংড়ি খেয়েছিলি তাই না? তো চিংড়ি তো খাওয়া হয়ে গেছে, এবার দেখো কত বড় একটা পমফ্রেট মাছ। এই মাছটা খেতে হবে আমাকে, টাটকা পমফ্রেট। তো দেখো সঙ্গে একটুখানি গ্রেভি নিয়ে নিই, পাতলা ঝোল দিয়ে এইভাবে ভাতটাকে মাখিয়ে হালকা একটু নুন। তো একটুখানি মাছ নিয়ে নিই, একটু পুরো মাছটা খুব সুন্দর। দেখো এটা মাছটা খুব ফ্রেশ, দেখো কত সুন্দর, পুরো একদম পরিষ্কার। আমি শুধু খেয়ে দেখি, টেস্ট খুব। আর এইসব মাছের তো এমনি খুব টেস্ট, তুমি যেভাবেই রান্না করো না কেন, এতে কোনো মানে শুধু শুধু রান্না করলেও খুব ভালো লাগবে। তেল মশলা দিয়ে, কি দিয়ে? মানে হালকা তেল মশলা দিয়ে। হ্যাঁ তো সেটা বলো যে হালকা তেল মশলা শুধু শুধু ভালো লাগবে, তাহলে মাছ ভাজা হয়ে যাবে, নাহলে কাঁচা কাঁচা খেতে হবে। তাই তোমার কাছে আসছে। তো এই দেখো সবচেয়ে বড় দেখো পমফ্রেটটা কত বড়, দেখেছো? আর তার সাথে একদম পুরো কাঁচা লঙ্কা তরকারি, পাতলা ঝোল যাকে বলে, একদম কষ্ট ঢেলে নিলাম, দিয়ে একদম মাখিয়ে একটু লেবুটা চটকে এই দেখো, এই যে মাছটা ধরতে না কি সুন্দর খুলে গেছে, কি সুন্দর ফ্রেশ, পুরো ফ্রেশ একদম পরিষ্কার একদম। তো শুধু খাই তো মাছটা, আল্লাহ জয় আল্লাহ মাছের টেস্ট ভাত দিয়ে খাবো।
হাতে আমার সঙ্গে জিতলে হবে কি খাওয়াতে তুমি আমার সঙ্গে হেরে গেছো তুমি তো আগে আগে গাপ গাপ করে খেয়ে নিয়েছো। আমি তোমাদের ফার্স্ট তুমি আবার নিতে কি হবে তুমি লাস্ট আমি ফার্স্ট তুমি হতে পারো ফার্স্ট, কিন্তু দেখো বেশি খেয়েছে কে? আমি তো না। না না বিয়ে দিয়ে খেলতে তুমি আরো নিয়ে হেরে গেছে একে খাবার দিতে হবে না আজকে খাবার খাবার সব বন্ধ সব বন্ধ। নাকি স্পাইস সব বন্ধ পম্পলেটের ঝোল, পম্পলেটের ভাত, দারুণ হয়েছে শসা, পেঁয়াজ। শোনো না একটা কথা বলবো একটা শসা দেবে গো না ব্যাস দাও আর কিছু লাগবে না দাও আমি না যাও। চলে এলো চাটনি, টমেটোর চাটনি। আর এর সাথে কি আছে দেখি। ভালো করে এটা পাঁপড় আর খাওয়া দিও। পরিষ্কার চলে এসেছে পাঁপড় ব্যাস 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 তো পুরো ভাত চেটে পুটে খেয়ে নিয়েছি, সব শেষ। এবার এই চাটনি পাঁপড়, পাঁপড় দিয়ে টমেটোর চাটনি করেছে। এই দেখো পাকা টমেটোর চাটনি, এর চাটনি আর পাঁপড়। খুব সুন্দর করে চাটনিটা। তো এই চাটনি পাঁপড় এখন খাচ্ছি। এরপরে আবার এখন গিয়ে রেস্ট নেবো, ঘুমাবো। সন্ধ্যাবেলা উঠে আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো।